বন্ধুরা, কখনো কি এমন মনে হয়েছে হঠাৎ করেই আপনার মনে হয়েছে জীবনে কিছু একটা বদলাতে চলেছে? সবকিছু যেন আগের মতোই চলছে, কিন্তু ভিতরে ভিতরে মন বলছে না, এবার কিছু আলাদা ঘটবে। অনেক সময় মহাবিশ্ব আমাদের জীবনে পরিবর্তনের সংকেত আগে থেকেই দিতে শুরু করে, কিন্তু আমরা ব্যস্ততার কারণে কিংবা অবহেলায় সেই সংকেতগুলো বুঝতেই পারি না। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষরে এইচ, তাদের জীবনে কিছু সময় এমন আসে যখন ভাগ্য নিঃশব্দে নিজের খেলা বদলাতে শুরু করে। বাইরে থেকে সবকিছু সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে তৈরি হতে থাকে নতুন রাস্তা, নতুন সুযোগ আর নতুন অধ্যায় সূচনা। আর আজকের এই বিশেষ আলোচনাটি ঠিক সেই কারণেই এত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি হয়তো গত কয়েকদিন ধরে অনুভব করেছেন মনের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন চলছে। কোনো কাজে মন বসছে না, আবার কোনো স্বপ্ন আপনাকে বারবার ডাকছে। কখনো মনে হচ্ছে সব ছেড়ে নতুন ভাবে শুরু করবেন, আবার কখনো মনে হচ্ছে না, এখনই হয়তো সময় আসেনি। কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধু, জীবনে যখন পরিবর্তন আসতে শুরু করে তখন মনও আগে থেকে তার ইঙ্গিত পেতে শুরু করে। আর এই ইসলামের মানুষদের ক্ষেত্রে এই বিষয়টা আরো গভীরভাবে কাজ করে, কারণ এরা সাধারণত অন্যদের থেকে একটু আলাদা ধরনের হয়। মনটা নরম হলেও সিদ্ধান্তের সময় কঠিন হতে পারে, আর একবার কিছু পাওয়ার জিদ করলে সহজে পিছিয়ে আসে না। আজকের এই বিশেষ সময়ে এমন কিছু ইঙ্গিত তৈরি হতে পারে যেটা আপনার কর্ম, সম্পর্ক, অর্থ এবং ব্যক্তিগত জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। হয়তো কোনো আটকে থাকা কাজের রাস্তা খুলবে, হয়তো নতুন কারোর সঙ্গে পরিচয় আপনার জীবনকে অন্যদিকে নিয়ে যাবে, অথবা এমন কোনো সুযোগ আসবে যেটা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। তবে এখানেই সবচেয়ে বড় বিষয় হলো, আপনি কি সেই সুযোগকে চিনতে পারবেন? কারণ সুযোগ সবসময় বড় আওয়াজ করে আসে না, অনেক সময় খুব নীরবে জীবনে প্রবেশ করে। আর একটা কথা খুব মনে রাখবেন, এই সময় আপনার চারপাশে কে সত্যি আপনার ভালো চায় আর কে শুধু মুখে ভালোবাসা দেখায় সেটা বোঝাও খুব গুরুত্বপূর্ণ। কারণ জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা হলো ভুল মানুষকে বিশ্বাস করা। তাই নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না, নিজের স্বপ্নকে সবার সামনে ছোট হতে দেবেন না। নীরবে কাজ করুন, কারণ যে মানুষ নীরবে নিজের ভবিষ্যৎ তৈরি করে একদিন তার সফলতাই সবচেয়ে জোরে কথা বলে। তাই আজকের এই বিশেষ আলোচনা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরা হবে যেগুলো হয়তো আপনার জীবনের বহু প্রশ্নের উত্তর দিতে পারে। আবার এমন কিছু সত্যিও সামনে আনতে পারি যেটা জানার পর আপনি নিজের জীবনকে নতুন ভাবে দেখতে শুরু করবেন। তাহলে বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ মনে করতে শুরু করে আমার দ্বারা আর কিছু হবে না, আমি যতই চেষ্টা করি সবকিছু যেন মাঠ পথে আজকে আছে। বিশেষ করে এই ইসলামের মানুষের জীবনে এই অনুভূতিটা অনেক বেশি দেখা যায়, কারণ এরা যতটা বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখায়, ভেতরে ভেতরে ততটাই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আপনি হয়তো অনেক স্বপ্ন দেখছেন, নিজের জীবনের জন্য বড় কিছু পরিকল্পনা করছেন, কিন্তু বাস্তবতা আপনাকে বারবার থামিয়ে দিয়েছে। কোনো কাজ শুরু করলেন, মাঝপথে সমস্যা এলো, কাউকে বিশ্বাস করলেন কিন্তু সেই মানুষটাই আপনাকে কষ্ট দিল। টাকা জমাতে চাইলেন, কিন্তু হঠাৎ এমন কিছু খরচ চলে এলো যে সব হিসাব এলোমেলো হয়ে গেল। তখন মনে হয়েছে ভাগ্য বুঝি আপনার পাশে নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে সময়টাকে আপনি শেষ ভাবছেন অনেক সময় সেটাই নতুন শুরুর দরজা। আপনার জীবনে যা কিছু দেরিতে হচ্ছে তার মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়ছেন। অনেক সময় ঈশ্বর কিছু মানুষকে দেরিতে দেন, কিন্তু এমন ভাবে দেন যেটা অন্যদের থেকে অনেক বড় হয়। তাই এখন যদি মনে হয় চারপাশ অন্ধকার, তাহলেও নিজেকে ভাববেন না, কারণ এই সময়টা হয়তো আপনাকে শক্ত বানানোর জন্য এসেছে। আর এই ইসলামের মানুষদের একটা বিশেষ গুণ হলো, এরা যতই ভেঙে পড়ুক ভেতরে ভেতরে আবার নতুন ভাবে উঠে দাঁড়ানোর সাহস তৈরি করে নিতে পারে। বন্ধুরা, টাকা শুধু কাগজ নয়, এটা মানুষের আত্মবিশ্বাসের সঙ্গেও জড়িয়ে থাকে। যখন পকেটে টাকা থাকে না, তখন মানুষ নিজের স্বপ্ন নিয়েও সন্দেহ করতে শুরু করে। ইসলামের অনেক মানুষই জীবনের একটা সময় এসে মনে করে, আমি কি সত্যি সফল হতে পারবো, আমার কি সত্যি ভালো সময় আসবে? কিন্তু একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখি, আপনার জীবনের উন্নতি একদিনে হবে না, ধীরে ধীরে হবে। হয়তো আপনি এখন যে কাজটা করছেন সেটা আপনার পছন্দের নয়, হয়তো আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন সেই অনুযায়ী ফল পাচ্ছেন না, কিন্তু তাই বলে পথ ছেড়ে দেবেন না। অনেক সময় আমরা শুধু বড় সুযোগের অপেক্ষা করতে করতে ছোট সুযোগগুলোকে হারিয়ে ফেলি। অতটা ছোট সুযোগই একদিন বড় সাফল্যের রাস্তা তৈরি করে। আপনি যদি নিজের স্কিল বাড়ান, নতুন নতুন কিছু শিখতে থাকেন, তাহলে নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকেন, তাহলে এমন একটা সময় আসবে যখন মানুষ আপনাকে দেখে অবাক হবে। আর একটা কথা মনে রাখবেন, নিজের ইনকামের একটা নতুন রাস্তা তৈরি করার চেষ্টা করুন। শুধু একটাই কাজের উপর নির্ভর করলে চলবে না। নতুন আইডিয়া, ছোট ব্যবসা, অনলাইন কাজ, যা পারেন শেখার চেষ্টা করুন, কারণ ভবিষ্যৎ তাদেরই যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে জানে। ইসলামের মানুষের জীবনে একটা জিনিস খুব বেশি দেখা যায়, এরা মন থেকে মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে।
কারো প্রতি ভালোবাসা জন্মালে নিজের সবটা দিয়ে পাশে থাকে, কিন্তু সমস্যা হলো সবাই সেই ভালোবাসার মূল্য দিতে জানে না। আপনি হয়তো এমন কাউকে নিজের পৃথিবী ভেবেছেন যার কাছে আপনি ছিলেন শুধুই একটা অপশন। আপনি হয়তো বারবার চেষ্টা করেছেন সম্পর্ক বাঁচানোর, কিন্তু অপর দিক থেকে সেই চেষ্টা আসেনি। তখন মনে হয়েছে আমি এত কিছু দিয়েও কেন হারলাম। কিন্তু বন্ধু, একটা সত্যি কথা আছে, ভুল মানুষদের হারানো মানে জীবন থেকে খারাপ সময়কে বিদায় দেওয়া। যাদের থাকার কথা তারা কখনো আপনাকে একা ফেলে যাবে না। তাই কেউ চলে গেলে নিজের মূল্য কম ভাববেন না, বরং ভাববেন হয়তো ঈশ্বর এমন কাউকে সরিয়ে দিলেন যে ভবিষ্যতে আরো বড় কষ্টের কারণ হতে পারতো। আর একটা কথা মনে রাখবেন, এই সময় কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না। মানুষের কথা নয়, মানুষের ব্যবহার দেখুন। কারণ কথায় সবাই ভালো হতে পারে, কিন্তু কাজে খুব কম মানুষই সত্যি প্রমাণিত হয়। আপনি কি জানেন আপনার ভিতরে এমন একটা শক্তি আছে যেটা আপনি নিজেই পুরোপুরি চিনে উঠতে পারেননি? ইসলামের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো এরা নিজেরাই অনেক সময় নিজেদের ছোট ভাবতে শুরু করে। অন্যদের সফলতা দেখে ভাবে, ও পারলো, আমি পারবো না। কিন্তু বাস্তবতা হলো আপনার ভিতরে যা আছে সেটা হয়তো অনেকের মধ্যেই নেই। আপনার জেদ আছে, আপনার নিজের স্বপ্নের জন্য লড়াই করার সাহস আছে, আর সবচেয়ে বড় কথা, আপনি বারবার ব্যর্থ হয়েও আবার নতুন ভাবে শুরু করার মানসিকতা রাখেন। তাই নিজের উপর সন্দেহ করা বন্ধ করুন। মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে সেটা ভাবতে গেলে কখনো বড় হওয়া যায় না। যারা আজ আপনাকে নিয়ে হাসছে, কাল তারাই আপনার সফলতা দেখে অবাক হবে। কিন্তু তার জন্য এখন থেকে নিজের লক্ষ্য ঠিক করতে হবে। নিজের সময় নষ্ট করা বন্ধ করুন। এমন মানুষদের এড়িয়ে চলুন যারা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কারণ আপনার জীবনটা আপনার, এটার দায়িত্ব আপনাকেই নিতে হবে। বন্ধুরা, জীবনে কিছু সময় এমন আসে যখন মানুষ হঠাৎ বুঝতে পারে আমি আগের মানুষটা আর নেই। কষ্ট, অভিজ্ঞতা, ব্যর্থতা সবকিছু মিলিয়ে মানুষ বদলে যায়। আর এই ইসলামের মানুষদের জন্য এই বদলটা অনেক সময় আশীর্বাদ হয়ে আসে। হয়তো আজ আপনি কষ্ট পাচ্ছেন, হয়তো এখন মনে হচ্ছে কিছুই ঠিক হচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন এই সময়টাই আপনাকে বড় কিছুর জন্য তৈরি করছে। আপনার জীবনে এমন কিছু দরজা খুলতে পারে যেটা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন সুযোগ, নতুন পরিচয়, সবকিছুই ধীরে ধীরে জীবনে আসতে পারে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সুযোগ এলে ভয় পাবেন না। কারণ অনেক মানুষ শুধু ভয়ের কারণে নিজের ভালো সময়টাকেও হারিয়ে ফেলে। তাই নিজের মনকে শক্ত করুন, নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন, আর সবসময় মনে রাখুন আপনার জীবনের গল্প এখনো শেষ হয়নি। হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো লেখা বাকি আছে। বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাথে আমার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই কমেন্ট বক্সে। তাই কমেন্ট বক্সে আপনাদের সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, তাহলে কিন্তু আমি তার সমাধানের রাস্তা বলে দিতে পারবো। যদি বেশি বড় সমস্যা হয় তাহলে আমি একটি ভিডিও আকারে সেটি বলে দেওয়ার চেষ্টা করব, এবং যদি কোনো যে বিষয়টি আমি কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারবো সেটা কিন্তু আমি তৎক্ষণাৎ জানিয়ে দেবো। তাই বন্ধুরা, নিজেদের সমস্যার কথা জানান। বন্ধুরা, পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।